فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدوا فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا ربي لا أبرح قلوبي عبادك ما دامت أرحامهم في أجسادهم وقال الرب وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين وشكرك وشكريا الله رب العالمين আমাদেরকে দয়া করে মায়া করে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম শয়তানের পরিচয় সম্পর্কে শয়তানের পরিবার সম্পর্কে শয়তান জিনদের অন্তর্ভুক্ত নাকি ফেরেশতাদের অন্তর্ভুক্ত ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা শয়তানের খাদ্য এবং তার বাসস্থান ও শয়তানের মিশন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে শয়তানের কথা এত অধিক বলেছেন মানুষের বিপরীতে শয়তানকে শত্রু হিসেবে দাঁড় করিয়েছেন আর এর মাধ্যমে শয়তানের পাওয়ার ক্ষমতা শক্তি কতটুকু এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য শত্রু এজন্যই বলেছেন যে বান্দা যদি তার নিজের ইচ্ছেও গুনাহ করে তাহলে সে শয়তানের উপর দোষ চাপিয়ে নিজেকে রক্ষা করতে পারে প্রক্ষান্তরে শয়তান আমাদেরকে যতই ধোঁকার মধ্যে ফেলার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনে নিক্ষেপ করেন আদম আলাইহিস সালাম এবং শয়তান একসাথে জমিনে অবতরণ করেন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে গিয়েছিলেন আর শয়তান জমিনে যখন অবতরণ করে শয়তান আল্লাহ তাআলার কাছে কিছু দাবি দাওয়া পেশ করেছে আল মুআজামুল কবীর কিতাবের মধ্যে হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণিত হয়েছে
হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم إن إبليس لما أنزل إلى الأرض যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আসমান থেকে জমিনে পাঠিয়ে দিচ্ছেন তো আল্লাহ তাআলা ইবলিসকে হুকুম দিলেন ইহবিতু মিনহা জামিআ এ আদম হে ইবলিস তোমরা সকলে দুনিয়াতে নেমে যাও ইবলিস আল্লাহ তাআলার কাছে বললেন ইয়া রাব্বি আনজালতানি ইলাল আরদি ওয়াজআলতানি রাজীমান হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে অবতরণ করিয়ে দিচ্ছেন দুনিয়াতে নামিয়ে দিচ্ছেন এবং আমাকে শয়তানুর রাজীম বিতাড়িত শয়তান করেছেন কিন্তু আমি যে দুনিয়াতে যাব আমার দুনিয়াতে কোন কিছুর প্রয়োজন আছে অনেক জিনিসের প্রয়োজন আছে এইজন্য আপনি আমাকে বলেন ইজালনি বাইতান আপনি আমার জন্য একটা ঘর দিয়ে দেন শয়তান আল্লাহ তাআলার কাছে বলছেন হে আল্লাহ আমি যে দুনিয়াতে যাব আমার থাকার জন্য ঘর দরকার আমার বাসস্থানের দরকার খাদ্যের প্রয়োজন আমার একটা কিতাব দরকার আমার একটা কোরআন দরকার আমার একটা হাদিসের কিতাব দরকার শয়তান যখন আল্লাহ তাআলাকে বললেন ইজালনি বাইতান হে আল্লাহ আপনি আমার জন্য একটা ঘর নির্মাণ করুন দুনিয়াতে তো যাব আমি তো লাঞ্ছিত হয়ে গিয়েছি অভিশপ্ত হয়ে গিয়েছি কিন্তু আমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমার জন্য ঘরের ব্যবস্থা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা ইবলিসকে উদ্দেশ্য করে বলেন বাইতুল হাম্মাম হে ইবলিস তোমার ঘর দুনিয়াতে যতগুলো বাথরুম রয়েছে টয়লেট রয়েছে এই সমস্ত টয়লেটগুলো হলো তোমার ঘর ইবলিস আবার বলল ইজআলনি মাজলিসান আল্লাহ দুনিয়াতে তো আমি যাব যাওয়ার পরে আমার বৈঠকখানা দরকার যেখানে আমি বসে বৈঠক করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল আসওয়াকু ওয়া মাজমাউত তারিক যতগুলো বাজার রয়েছে এই সমস্ত বাজারগুলো হলো তোমার বাসস্থান এখানে বলে তুমি থাকবে এবং যে রাস্তা মোড়গুলো আছে এগুলোর মধ্যে শয়তান বসবাস করে শয়তান আল্লাহ তাআলার কাছে আর বললেন ইয়া রাব্বি ইজআলনি তুআমান হে আল্লাহ আপনি আমার জন্য দুনিয়াতে খাদ্যের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা বললেন তুআমুকা মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি তোমার খাদ্য হলো ওই সমস্ত খাদ্য দুনিয়ার মানুষ খানা খাওয়ার সময় যে সমস্ত ঈমানদাররা বিসমিল্লাহ বলে খানা খায় না এই সমস্ত খাবারগুলো তোমার খাবার শয়তান আবার বলল ইজআলনি শারাবান হে আল্লাহ খানা খাওয়ার পরে আবার তো দুনিয়াতে পানির প্রয়োজন পানির ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা বললেন কুল্লু মুসকিরিন হারাম কুল্লু মুসকিরিন সব নেশাদ্রব্য যা কিছু রয়েছে মদ গাঁজা সব কিছু তোমার পানীয় শয়তান আল্লাহ তাআলার কাছে বললেন ইজআলনি মুআজ্জিনান হে আল্লাহ আপনি আমার জন্য একজন মুয়াজ্জিন দিয়ে দিন যে মানুষকে আমার পক্ষ থেকে আহ্বান করবে আল্লাহ তাআলা বললেন মুআজ্জিনুকা আল মিসবাহ তোমার মুয়াজ্জিন হলো বাঁশি যে বাঁশির মাধ্যমে মানুষকে ডাকে এগুলো হলো তোমার মুয়াজ্জিন শয়তান আল্লাহ তাআলার কাছে আবার বললেন ইজআলনি কুরআনান হে আল্লাহ আপনি আমার জন্য একটা কোরআন দিয়ে দিন যাতে করে আমি এটা পড়তে পারি মানুষকে পড়াতে পারি শয়তান আল্লাহ তাআলার কাছে বলল আল্লাহ আপনি আমার জন্য একটা কোরআন দিন আল্লাহ তাআলা বললেন যে তোমার জন্য দুনিয়াতে কোরআন হলো আশ-শি'r কবিতা অশ্লীল কবিতা যেগুলো গায় এগুলো হলো তোমার কোরআন আর এরা যারা পড়বে এরা তোমার অনুসারী শয়তান আবার বলল ইজআলনি হাদিসান ইজআলনি কিতাবান আল্লাহ আমার জন্য একটা কিতাব দেন যাতে করে আমার অনুসারীদেরকে আমি এটা পড়াতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়াতে তোমার কিতাবটা হলো আল ওয়াসমু শরীরের মধ্যে ট্যাটু করা যারা ট্যাটু করে এটা হলো শয়তানের বই শয়তানের কিতাব শয়তান আবার আল্লাহ তাআলার কাছে বললেন হে আল্লাহ আমার জন্য দুনিয়াতে একটা হাদিস দিয়ে দেন আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বললেন আল কিযবু তোমার হাদিস হলো মিথ্যা কথা বলা
যারা মিথ্যা কথা বলে এরা হলো শয়তানের ভাই। সর্বশেষ হাদিসের মধ্যে শয়তান আল্লাহ তাআলার কাছে বলেন, ইজআলনি মাসাহিদ, হে আল্লাহ আপনি আমার জন্য দুনিয়াতে যে আমি যাব, আমি যাতে মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করতে পারি, মানুষকে ফাঁদে ফেলতে পারি, এই জন্য আমাকে কিছু জিনিস দেন। আল্লাহ তাআলা বললেন, আন-নিসা, তোমার জন্য মহিলাদেরকে প্রেরণ করব। মহিলারা হলো দুনিয়াতে মানুষের গুনাহের বড় ফাঁদ। এই জন্য নারী কেলেঙ্কারির মতো বড় কেলেঙ্কারি আর কোনো কিছু হয় না। তো এগুলো হলো শয়তানের বই, শয়তানের কিতাব, শয়তানের খাবার। যে সমস্ত খাদ্যগুলো আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ি না, এগুলো হলো শয়তানের খাবার। যে সমস্ত মদ, যে সমস্ত পানীয় যেগুলো আমাদের মধ্যে নেশা সৃষ্টি করে, এই সবগুলো হলো শয়তানের পানি। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে শয়তানের ঘর আছে, তার বাড়ি আছে, তার খাদ্য আছে, এবং তার আলাদা একটা কিতাবও আছে, কোরআনও আছে, এবং হাদিসের কিতাবও আছে। এছাড়াও শয়তানের খাদ্য কি এই সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস 18 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استنجوا من الروث। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা দুনিয়াতে তোমাদের গোশতগুলো খাওয়ার পরে যে হাড্ডিগুলো বেঁচে যায় এবং গোবরগুলো যেগুলো বেঁচে যায়, এগুলো তোমরা নষ্ট করিও না। ফাইন্না যাদু ইখওয়ানিকুম মিনাল জিন্নি, এগুলো হলো জিনদের খাবার। গোবর এবং হাড্ডি, যেগুলো আমরা গরুর গোশত, মুরগির গোশত খাওয়ার পরে যে হাড্ডিগুলো ফেলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো যত্ন সহকারে কোনো এক জায়গায় রেখে দাও, কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার, শয়তানদের খাবার। এই হাদিস দ্বারা বোঝা যায় যে শয়তানদের খাবার হলো গোবর এবং মানুষের খাওয়া হাড্ডিগুলো। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, ওটের গোশত এবং ওটের যে বিষ্ঠা আছে, মলমূত্র আছে, এগুলো হলো শয়তানদের খাবার। শয়তান কোন হাত দ্বারা খায়, এটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا اكل احدكم فليأكل بيمينه, তোমরা যখন খানা খাবে ডান হাত দ্বারা খাবে। واذا شرب احدكم فليشرب بيمينه, আর যখন তোমরা পানি পান করবে তখন তোমরা ডান হাত দ্বারা পান করবে। فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله, কেননা শয়তান খায়ও বাম হাত দ্বারা, তার পান করেও বাম হাত দ্বারা। এই হাদিসের মধ্যে রাসূল বললেন, ডান হাত দ্বারা খাও, ডান হাত দ্বারা পান করো, কেননা শয়তান বাম হাত দ্বারা খায় আর বাম হাত দ্বারা পান করে। অনেক সময় আমরা রেস্টুরেন্টে যাওয়ার পরে চামিচ দিয়ে খেতে গিয়ে তো স্টাইল করে একটু ডান হাত দিয়ে রাখে, বাম হাত দিয়ে খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মুসনাদ আহমদের মধ্যে হাদিসের মধ্যে আসছে, মান আকালা বিশিমালিহি, রাসূল বলেন যারা বাম হাত দিয়ে খায় তো ফাইন্না শাইতানা ইয়াকুলু মাআহু, শয়তান তার সাথে খাওয়া শুরু করে। ওমান শারিবা বিশিমালিহি, যে বাম হাত দ্বারা পানি পান করে তো ফালিয়াশরাব মাআহু শাইতান, শয়তানও তার সাথে বাম হাতে পানি পান করতে শুরু করে। তো যে খাবারটা বাম হাত দ্বারা গ্রহণ করা হয়, যে বাম হাত দ্বারা আমরা খানা খাই অথবা পানি পান করি, ওই খাবারগুলোর সাথে শয়তান অংশগ্রহণ করে, যার কারণে ওই খাবারের মধ্যে কোনো ধরনের বরকত থাকে না। চতুর্থ নম্বর, আমরা ঘরে যাওয়ার পর অনেক সময় আমরা ঘর, এমন কিছু ঘর আছে যেগুলোর মধ্যে শয়তান বসবাস করে। কোন ঘরগুলোর মধ্যে শয়তান বসবাস করে? সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل الرجل بيته,
যখন কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে প্রবেশ করে ফালাম ইয়াকুল ইসমাল্লাহি আলাইহি ইনদা দুখুলিহি ওয়া তুআমিহি, সে যখন তার ঘরে প্রবেশ করে তখন যদি আল্লাহ তাআলার নাম না নেয়, যদি সে সালাম দিয়ে প্রবেশ না করে, সে যদি তার ঘরের মধ্যে প্রবেশের সময় দোয়া না পড়ে প্রবেশ করে, সে যদি তার খাদ্য গ্রহণ করার সময় বিসমিল্লাহ বলে না খায়, তখন শয়তান তার সমস্ত লোকদেরকে একসাথে ডাক দিয়ে বলে যে লা মাবিতা লাকুম ওয়ালা মাশরাব। শয়তান তাদেরকে ডেকে বলে, এখানে তোমাদের যে ঘরের মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া না হয়, ওই ঘরের মধ্যে শয়তান বলে যে আজকে তোমাদের এই জায়গায় থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, অন্য জায়গায় ঘর দেখার কোনো প্রয়োজন নাই। ঘরের মধ্যে প্রবেশের সময় যদি কেউ বিসমিল্লাহ না পড়ে প্রবেশ করে, তো শয়তান সবাইকে বলে আতরাতুকুল মাবিত, তোমরা তো আজকে রাতে যাপনের জন্য ঘর পেয়ে গিয়েছো। যে খাদ্য খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ পড়ি না, শয়তান সবাইকে বলে আতরাতুকুল আইশা, তোমরা আজকে রাতে খাবার পেয়ে গিয়েছো। এর দ্বারা বোঝা যায় যে ঘরের মধ্যে আমরা প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করব। যদি ঘরের মধ্যে কেউ নাও থাকে তাহলেও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এভাবে সালাম দাও, কারণ ওই ঘরের মধ্যে জিন্নাতেরা থাকে, ফেরেশতারাও থাকে, এজন্য সালাম দিয়ে প্রবেশ করলে ওই ঘরের মধ্যে শয়তান থাকার সুযোগ হয়। এজন্য এই হাদিসের মধ্যে রাসূল শিখিয়ে দিলেন যে ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করো, বিসমিল্লাহ বলে প্রবেশ করো। খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। আমরা যেরকম খেলাধুলা করি, শয়তানেরও কিছু খেলাধুলা আছে। কুরআনে কারীমের সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেও বলেন, হে ঈমানদাররা, নিশ্চয়ই মদ, জুয়া এবং প্রতিমার পূজা এবং জাহিলি যুগে তীর লক্ষ্য করে যে বাক্য নির্ধারণ করা হতো, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো হলো শয়তানের খেলাধুলা করা। জুয়া খেলা এটা শয়তানের কাজ, মদ খাওয়া এটাও শয়তানের কাজ, প্রতিমা পূজা করা এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো, তাহলে তোমরা সফল হতে পারবে। আয়াত দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট বুঝিয়ে দিলেন শয়তানের কাজ হলো মদ খাওয়া আর জুয়া খেলা, বিভিন্ন মূর্তি পূজাদের পূজা করা, এগুলো হলো শয়তানের খেলাধুলা। শয়তান যখন আমরা মদ পান করি, যখন আমরা জুয়া খেলার মধ্যে বসে যাই, অথবা আমরা বিভিন্ন টিমের বিভিন্ন খেলা হয়, ওই খেলার সময় দোকানে বসে আমরা যে বাজি করি, শয়তান আমাদের সাথে এই খেলার মধ্যে অংশগ্রহণ করে। এটা শয়তানের খেলা, কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। এজন্য বনি আদমের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে না। এবং শয়তান যখন আল্লাহ তাআলার কাছ থেকে আসে, তখন শয়তান আল্লাহ তাআলার কাছে বড় একটা কসম করে আসছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, শয়তান আল্লাহ তাআলার কাছে বললেন, ইজ্জতিকা ইয়া রাব্বি, হে আমার রব তোমার ইজ্জতের কসম, হে আমার রব তোমার ইজ্জতের কসম, লা আবরাহু উকবিয়া ফি ইবাদিকা, লা আবরাহু উকবিয়া ইবাদাকা, আমি আপনার বান্দাদেরকে অবশ্যই পথভ্রষ্ট করবে, হাত্তা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, যতক্ষণ তাদের হৃদয়ের মধ্যে, তাদের দেহের মধ্যে যতক্ষণ রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত, তার জন্মের শুরু থেকে নিয়ে একবার ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময় পর্যন্ত, রূহ এটা বের হওয়া পর্যন্ত, আল্লাহর কসম, আল্লাহ আমি আপনাকে কসম করে বলতেছি,
ইজ্জতিকা ইয়া রাব্বি, তোমার ইজ্জতের কসম, আমি অবশ্যই বনি আদমকে পথভ্রষ্ট করবই। এটা শয়তানের কসম করতেছে আল্লাহ তাআলার কাছে, এবং আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলতেছে ইজ্জতিকা ইয়া রাব্বি, তোমার ইজ্জতের কসম, যতক্ষণ বনি আদমের দেহের মধ্যে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত, তার একবার হায়াতের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত তাকে আমি যে কোনো ভাবে হোক তাকে আমি পথভ্রষ্ট করব, তাকে আমি প্ররোচনা দিব, তাকে আমি কুমন্ত্রণার মধ্যে ফেলব, তাকে আমি গুনাহ করতে উদ্বুদ্ধ করব। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, লা আযালু উগফিরা লাহু মা ইস্তাগফারানি, বান্দা যতক্ষণ আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করতে থাকব। আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমি আল্লাহ তাআলা, তুমি শয়তান যতক্ষণ পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করতে থাকবে, আর আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, হাজারবার গুনাহ করেছে, হাজারবার অন্যায় করেছে, হাজারবার পাপ কাজ করেছে, যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমার ইজ্জতের কসম উগফিরা লাহু, আমি তাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব। শয়তানও কসম করেছে, শয়তান একবার কসম করেছে, আর আল্লাহ তাআলা তিনবার কসম করে বলতেছে যে আমার ইজ্জতের কসম, জালালের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, বান্দা যতক্ষণ গুনাহ করবে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতেই থাকব। এই হলো শয়তানের কাজ, যে শয়তান আল্লাহ তাআলার কাছে বলে আসছে যে আমি দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করব। এই জন্য শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা 24 ঘন্টা আমাদের পিছনে লেগে থাকে। আমরা হয়তো ক্লান্ত হয়ে যাই, শয়তান কখনো ক্লান্ত হয় না। এটা হলো হাদিসের বর্ণনা যে শয়তান যখন আল্লাহ তাআলার কাছ থেকে আসে তখন আল্লাহ তাআলার সাথে এই সমস্ত কথাবার্তা বলে আসছে। কোরআনে কারীমের সূরা আরাফের 13 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 18-19 নম্বর আয়াত পর্যন্ত শয়তান আল্লাহ তাআলার সাথে যে কথোপকথন করেছেন আল্লাহ তাআলা এগুলো বিস্তারিত আলোচনা নিয়ে আসছেন। শয়তান আল্লাহ তাআলার কাছে বলছেন قال فأنظرني إلى يوم يبعثون, শয়তান আল্লাহ তাআলার কাছে কয়েকটা মিশন সম্পর্কে আল্লাহ তাআলার কাছে দাবি পেশ করেছেন। শয়তান বলেছে ইয়া রাব্বি, হে আমার রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন। আল্লাহ তাআলার সাথে সাথে বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনদারিন, যাও যাও শয়তান, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এরপরে শয়তান আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম তার মিশন সম্পর্কে বললেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে হে আল্লাহ, যখন আপনি আমাকে লাঞ্ছিত করেছেন, আমাকে অপদস্থ করেছেন, আর আমাকে আসমান থেকে জমিনে নামিয়ে দিয়েছেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে মানুষগুলোকে আপনি আদর করে, মায়া করে, যত্ন করে, যে আদমের জন্য আমাকে আসমান থেকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন, আল্লাহর কসম লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, বনি আদম যখন সঠিক পথে চলতে থাকবে আমি সাথে সাথে তার ওই সিরাতে মুস্তাকিমের মাঝখানে গিয়ে তার সামনে বসে যাব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বনি আদম সঠিক পথে চলতে চেষ্টা করবে আমি তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। এটা হলো শয়তানের প্রথম মিশন। এরপরে শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান তার দ্বিতীয় মিশন সম্পর্কে আল্লাহ তাআলার কাছে দাবি পেশ করে আর বলে হে আল্লাহ, আমি অবশ্যই বনি আদমের সামনে থেকে, তার পিছন দিক থেকে, তার ডান দিক থেকে, বাম দিক থেকে তাকে পথভ্রষ্ট করব। অবশ্যই তাকে আমি আক্রমণ করব, তাকে প্ররোচনা দিব। আর তখন তুমি দেখবে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনার অধিকাংশ বান্দারা আপনার শুকরগুজার হবে না। শয়তান দ্বিতীয় মিশন আল্লাহ তাআলার কাছে দাবি পেশ করলেন হে আল্লাহ,
আমি এদেরকে পথভ্রষ্ট করব, ডান দিক থেকে বাম দিক থেকে, সামনে থেকে পিছন দিক থেকে এদেরকে এতটাই পথভ্রষ্ট করব, এরা একটা সময় নাফরমানের মতো এরা আপনার কৃতজ্ঞতা কোনদিন আপনার কৃতজ্ঞতা আদায় করবে না। এটা হলো শয়তানের দ্বিতীয় বিষয়। সূরা নিসা 119 নম্বর থেকে 20 নম্বর আয়াত, শয়তানের এখানে প্রায় 4-5টা মিশন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। শয়তান আল্লাহ তাআলার কাছে বলেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় নাম্বার দাবি পেশ করলেন। শয়তান আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় নাম্বার মিশনের কথা বললেন, আল্লাহ ওয়ালা উদিল্লান্নাহুম, আমি অবশ্যই বনি আদমকে পথভ্রষ্ট করব। শয়তান কসম করে বলেছে অবশ্যই। চতুর্থ নম্বর শয়তান বলে, ওয়ালা উবান্নিয়ান্নাহুম, আমি তাদের মধ্যে মিথ্যা আশ্বাস দিব আর তাদেরকে বলবো এই গুনাহটা করো, আমি তোমাকে পুরস্কার দিব, অমুক খারাপ কাজ করো, অমুক পুরস্কার দিব। ওয়ালা আমুরান্নাহুম, পঞ্চম নম্বর শয়তান বলে, আমি অবশ্যই বনি আদমকে নির্দেশ দিব যেন তারা বিদআতি কাজকর্ম করে। 6 নম্বর শয়তান বলে, আমি অবশ্যই তাদেরকে ওয়াদা করব, আমি অবশ্যই এদেরকে বলবো এরা যেন আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে দেয়। শয়তানের 6 নম্বর মিশন হলো, আমি অবশ্যই শয়তান বলতেছে আমি অবশ্যই ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে পুরুষ বানিয়েছে, সে নিজেকে নারী বানিয়ে ফেলবে, অথবা তাকে নারী বানিয়েছে সে নিজেকে পুরুষ দাবি করবে। তাকে পোশাক দিয়েছে একরকম, সে পোশাক পরবে আরেক রকম। তাকে চলার জন্য বলা হয়েছে একরকম, সে পোশাকের ক্ষেত্রে আরেক রকম চলবে, চরিত্রের দিক থেকে আরেক রকম হবে। আর তার চেহারা যে সৌন্দর্য আমি দিয়েছি সেই সৌন্দর্যকে সে পরিবর্তন করবে। নারীরা ব্লু প্লাক করবে, নারীরা তাদের চুলগুলো কেটে ফেলবে, তারা নিজেদেরকে বিভিন্নভাবে সুসজ্জিত করবে। অবশ্যই এগুলো আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করা, আর এগুলো সবগুলো শয়তানের কাজ। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অবশ্যই আমি তাদেরকে এই আশ্বাস দিব, তাদেরকে নির্দেশ দিব যে আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন। এই জন্য এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যা, যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করেছে, অভিভাবক রূপে গ্রহণ করেছে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা প্রকাশ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা এখানে শয়তানের আরো দুটো মিশন সম্পর্কে বলেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তান মানুষকে আশা দিতে থাকবে, ভরসা দিতে থাকবে, আর তাদেরকে ওয়াদা দিতে থাকবে যে অমুক কাজ করো, অমুক গুনাহের কাজ করো, এভাবে করো, আমি তোমাকে রক্ষা করব। এগুলো হলো শয়তানের মিশন। শয়তান এই সমস্ত কাজগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের আরো কয়েকটি মিশন নিয়ে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন যে শয়তান মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। জাহান্নামের দিকে শয়তান ডাকবে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, এই জন্য শত্রুকে শত্রু রূপে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, নিশ্চয় শয়তান এবং তার দলবল যারা আছে তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। শয়তান এবং তার দলবল এরা আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, এটা শয়তানের মিশন। শয়তান দুনিয়াতে এই সমস্ত মিশন নিয়ে আসছে। এজন্য শয়তানের সর্বদা কাজ হলো কিভাবে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করা যায়। শয়তান 24 ঘন্টা এই মিশনগুলো নিয়ে কাজ করে। শয়তানের 9 নম্বর মিশন, শয়তান মানুষের কাছে পুরা দুনিয়াটাকে, পুরা পৃথিবীটাকে একটা চাকচিক্যময় করে সৌন্দর্যমণ্ডিত করে আমাদের সামনে তুলে ধরে। শয়তান আমাদেরকে বোঝাতে চায় দুনিয়াটাই হলো সবচেয়ে বড় সুন্দর,
এখানে সব ফুর্তি করার জায়গা, পরবর্তীতে আখিরাত আছে, পরকাল আছে, কিয়ামত আছে, এগুলো বলতে কোনো কিছু নেই। কুরআনে কারীমের সূরা হাদীসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো দুনিয়াটা হলো, এটা হলো খেল তামাশার জায়গা, এটা হলো অনর্থক কাজের জায়গা। ওয়া যিনাতুন, এই দুনিয়াটা হলো একটা চাকচিক্যময়, দেখতে সুন্দর। ওয়া তাফাখুরুন বাইনাকুম, এই দুনিয়ার মানুষদের কাজ হলো একে অপরের সাথে গল্প করা, নিজের বড়ত্ব করা, নিজের প্রশংসা করা, এটাই হলো মানুষের কাজ। ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, কে কার থেকে বেশি সম্পদ নিয়ে কার ছেলে মেয়েদেরকে নিয়ে গল্প করতে পারবে, কে কার থেকে বেশি প্রতিযোগিতা করতে পারবে, সম্পদ বাড়াতে থাকবে, এটাই তার দুনিয়ার কাজ। আর এই কাজটা আমাদের কাছে সৌন্দর্য মণ্ডিত করে তোলে শয়তান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তানের কাজ হলো দুনিয়াটাকে সৌন্দর্য মণ্ডিত করে তোলা দ্বারা। দুনিয়া যতটা নিকৃষ্ট, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াটাকে একটা মুসাফিরখানা বানিয়ে দিয়েছেন, আর শয়তান এটাকে আমাদের জন্য একটা সৌন্দর্যমণ্ডিত রাষ্ট্র দেশ হিসেবে গ্রহণ করে আমাদেরকে পৃথিবীটাকে এত সুন্দর করে তুলে ধরেছে যে আমরা মনে করি দুনিয়াটাই হলো সবকিছু, এখানে স্বর্গ, এখানে সবকিছু। এই জন্য দুনিয়াতে যেভাবে ইচ্ছা সেভাবে বসবাস করে। প্রক্ষান্তরে দুনিয়াটাকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য এখানে অবস্থান করার জন্য রেখেছেন, এরপর আবার আখিরাতে চলে যাবে। 10 নম্বর শয়তানের কাজ হলো, শয়তানের একটা মিশন হলো শয়তান মানুষকে ওয়াসওয়াসা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন গিয়েছে, গিয়ে শয়তান আদমকে বলে, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান ফাকালা ইয়া আদম, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুমন্ত্রণা দিল আর বলল, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, আমি কি তোমাকে এমন একটা গাছ সম্পর্কে বলবো নাকি যে গাছের ফল খেলে তুমি চিরদিন এই জান্নাতে থাকতে পারবে? আমি কি তোমাকে এমন একটা রাজত্বের কথা বলবো কিনা যে এই রাজত্ব কোনোদিন শেষ হবে না? শয়তান আস্তে আস্তে হযরত আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিতে থাকলো আর বলতে লাগলো, আদম, তোমাকে আমি একটা গাছ সম্পর্কে বলি, এই গাছের ফল খাবে তো তুমি চিরস্থায়ী জান্নাতি হবে, আর যদি না খাও তাহলে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে দিবে। যুক্তি এবং সুন্দর কথার মাধ্যমে শয়তান আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান এভাবেই আমাদেরকে কুমন্ত্রণা, মিথ্যাকে সত্য বানিয়ে আর সত্যকে মিথ্যা বানিয়ে আল্লাহ তাআলা আদমকে বললেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, আদম তুমি এই গাছের কাছেও যাবে না, যদি যাও তাহলে তুমি জালিমের অন্তর্ভুক্ত হবে। আর শয়তান বলে, আসলে তুমি যদি এটা খাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী জান্নাতে রাখবে, আর যদি না খাও আল্লাহ তাআলা বের করে দিবে। এই জন্যই বলছে গাছের কাছে যাও। এটা হলো শয়তানের চক্রান্ত, শয়তানের মিশনে। শয়তান মানুষকে সব সময় ভুল জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করে, আর আমরা ওই ভুল জিনিসের ধোঁকায় পড়ে যাই। এই জন্য শয়তানের কুমন্ত্রণা, এটা শয়তানের কাজ। 11 নম্বর বিষয়, শয়তান মানুষকে ইবাদতের মধ্যে গাফলতি তৈরি করে। এটা মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শয়তান মানুষ যখন রাত্রিবেলায় ঘুমাতে যায় তো শয়তান আমাদের সাথে আমাদের একদম কাঁধের কাছে যায়, যাওয়ার পর এখানে 3টা গিট। কয়টা গিট? 3টা গিট। ফজরের সময় যখন হয় এবং সময় যদি কোনো মুমিন বান্দা আযান শোনার পরে, আল্লাহ তাআলার ডাক শোনার পরে যদি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তাহলে শয়তানের একটা গিট খুলে যায়।
এরপর আবার যখন সে ওযু করতে শুরু করে, ওযু শেষ করে, শয়তানের দ্বিতীয় নম্বর গিটটা আসতে খুলে যায়। এরপরে যখন নামাজ আদায় করে, শয়তানের তিনটা গিট সম্পূর্ণ খুলে যায়, আর শয়তান তখন আফসোস করতে থাকে। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অমুক ব্যক্তি সে ঘুমিয়ে আছে, ঘুমাতে ঘুমাতে ফজরের নামাজ শেষ হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, বাল শাইতানু ফি উযুনিহি, শয়তান এই লোকের কানের কাছে গিয়ে পেশাব করে দিয়েছে, যার কারণে সে সকালে উঠতে পারবে। ওই যে শয়তান তিনটা গিট দিয়ে, এরপর যখন বিসমিল্লাহ বলে ঘুম থেকে উঠে একটা গিট খুলে যায়, দ্বিতীয়বার যখন ওযু করে দ্বিতীয় গিটটা খুলে যায়, তৃতীয় নাম্বার যখন নামাজ আদায় করে তো শয়তানের তিনটা গিট খুলে যায়। আর কোন মুমিন বান্দা যদি ফজরের পরও ঘুমায়, ফজরের আগেও ঘুমায় এবং সকাল 7টা-8টা পর্যন্ত ঘুমায়, তো শয়তান তার কানের কাছে তিনটা গিট তখনও থেকে যায়, আর শয়তান তার কানের কাছে গিয়ে পেশাব করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল বলেন, বাল শাইতানু ফি উযুনিহি, শয়তান ওই লোকের কানের কাছে গিয়ে পেশাব করে। এই জন্য শয়তান ইবাদতের মধ্যে গাফলতি তৈরি করে, অলসতা তৈরি করে। শয়তান এসে বলে যে এখন আর ঘুমানো, ওঠার সময় হয়নি, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। এভাবে সময় অতিবাহিত হতে হতে সকাল হয়ে যায়। এরপর শয়তান তার মিশনে সাকসেসফুল হয়। এটাও শয়তানের একটা চক্রান্ত, যে শয়তান মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করে। শয়তানের তৃতীয় 13 নম্বর মিশন, যে শয়তানের সবচেয়ে বড় কঠিন মিশন হলো শয়তান মানুষকে উলঙ্গ করা। এটা শুধু আমাদেরকে করেছে এরকম নয়, আমাদের মা এবং আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা যখন জান্নাতে ছিলেন, জান্নাতে থাকার পরে এরা শয়তান যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, সূরা আরাফের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান লিয়ুবদিয়া লাহুমা মা যুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান আদম এবং হাওয়া দুইজনের কাছে গেল, গিয়ে উভয়কে কুমন্ত্রণা দিল, আর বলল লিয়ুবদিয়া লাহুমা, এমন ভাবে কুমন্ত্রণা দিল যাতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের পোশাকটা খুলে উলঙ্গ হয়ে একজন আরেকজনকে দেখে। শয়তান কি বলে কুমন্ত্রণা দিল? ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা, হে আদম আর হাওয়া শুনো, নাহাকুমা রাব্বুকুমা, তোমাদের রব তোমাদেরকে আনতিলকা শাজারা, ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে। কেন? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। দুইটা কথা বলে কুমন্ত্রণা দিল যে তোমাদের মা তো আদম এবং হাওয়া, তোমাদেরকে আল্লাহ তাআলা গাছের কাছে যেতে নিষেধ করছেন দুই কারণ। কারণ যদি এই গাছের ফল না খাও তোমরা ফেরেশতা হয়ে যাবে, আর যদি এই গাছের ফলটা তোমরা খেয়ে ফেলো তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, এই গাছের কাছে যদি তোমরা যাও, এটা যদি খাও তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবে। দুইটা কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা দেওয়ার উদ্দেশ্য কি? এই গাছের ফল খাও। আদম আর হাওয়া যখন এই গাছের ফল খেলো, সাথে সাথে দুইজন উলঙ্গ হয়ে গেল। আদম আলাইহিস সালামের পোশাক পূর্ণাঙ্গ খুলে গেল, জান্নাতের পোশাক হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে খুলে গেল। এরপরে ওনারা জান্নাতের পাতা লতা পাতা দ্বারা তাদের লজ্জাস্থান ডাকলেন। এটা সবচেয়ে বড় মিশন, যে শয়তান মানুষকে উলঙ্গ করার চেষ্টা করে, মানুষকে বেহায়াপনার দিকে নিয়ে যায়। যেটা আজকে আমরা জায়গায় জায়গায় দেখতেছি, যে আমরা যখন পোশাকের কথা বলি, আমরা যখন লিবাসের কথা বলি, আমরা যখন স্বাধীনতার কথা বলি, তখন একদল নারী একদল পুরুষ তারা শাড়ি পরে, নারীরা পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে, আর পুরুষের মতো গেঞ্জি গায়ে দেয়, আর পুরুষেরা নারীদের মতো শাড়ি পরে, আর এদিকে কপালে টিপ লাগায় ময়দানে এসে মিডিয়ার সামনে 7-8 জন মিলে বড় বড় মিডিয়া, প্রথম আলোর মতো বড় বড় মিডিয়াগুলোর সামনে দাঁড়িয়ে তারা বলে পোশাক আমার স্বাধীনতা। এখানে মোল্লাদের কেন কোথায়? এরা যে মিশনটা বাস্তবায়ন করতে চায় এটা হলো শয়তানের মিশন।
কারণ শয়তান চায় আমার সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে আমার সামনে উলঙ্গ চলে। আর এটা এখন আমাদের ঘরে ঘরে তৈরি হয়েছে। আপনার মেয়েটা আপনার সামনে গেঞ্জে পড়ে আছে, আপনার পোশাকের ক্ষেত্রে কোনো ধরনের স্বাধীনতার প্রয়োজন নাই, আপনারও টেনশন নাই, আপনার মেয়েরও টেনশন নাই। আপনিও বলেন যে ঘরের ভিতরে এত ওড়না গায়ে দেওয়ার কি দরকার, অথচ আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আল্লাহর কসম কোনোদিন আমার মেয়ের এই শরীরের অঙ্গের দিকে কোনোদিন নজর যায়নি, এটা কোনো পুরুষ বলতে পারে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন মাহরাম থাকলেও সেখানে নিজের স্বাধীনতা রক্ষা করতে হবে। তাহলে আজকে আমরা আমাদের ঘরে ঘরের মধ্যে আমাদের মেয়েরা আমাদের সামনে জিন্সের প্যান্ট পরতেছে, আমাদের মেয়েরা আমাদের সামনে ওড়না ছাড়া করতেছে। নারীরা তারা ঘরের ভিতরে থাকলে সেটা ভিন্ন কথা, তার ঘর আলাদা, তার রুম আলাদা। কিন্তু আপনার মেয়ে, আপনার ছেলেটা, ছেলে পুরুষ নারীদের মতো পোশাক পরতেছে, আর নারীরা ছেলেদের মতো জিন্সের প্যান্ট পরে, আপনার গেঞ্জি পরে, আপনার সব কিছু তারা ব্যবহার করতেছে। আর পোশাকের যে স্বাধীনতার কথা বলতেছে, পোশাকের স্বাধীনতার কথা বলতেছে, এটা সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের বিষয়। শয়তান আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ওনাদেরকে বস্ত্রহীন করে দিয়েছে। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের সূরা আরাফের 20 নম্বর আয়াত, আপনি নিচে গিয়ে খুলে দেখেন। শয়তানের আরেকটা বিষয় হলো শয়তান মানুষকে কুফরি করতে পারে, মানুষকে গুনাহ করতে পারে। যখন আপনি গুনাহ করতে যাবেন তখন শয়তান সাথে সাথে বলেন কামাতানি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে ইকফুর, তোমরা কুফরি করো। এরপর যখন আমরা কুফরি শুরু করি শয়তান বলে ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ, আমি আজকে তোমার থেকে মুক্ত, আমি কোনো গুনাহ করব না। এটা শয়তানের বক্তব্য। শয়তান বলে আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। তাহলে শয়তানের কাজ হলো মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, শয়তানের কাজ হলো মানুষকে গুনাহের দিকে নিয়ে যাওয়া। আরেকটা বিষয় হলো শয়তান ইন্নামা ইয়ামুরুকুম বিল ফাহশা, ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। শয়তান আমাদেরকে মন্দ কাজের দিকে নিয়ে যায়। আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। বিভিন্ন সময় বিভিন্ন বিমা থেকে আসে, বিভিন্ন কিস্তি থেকে আসে, বিভিন্ন ধরনের সমিতি থেকে আপনার কাছে আসে। কিছু টাকা জমিয়ে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। বিভিন্ন ব্যাংক আপনাকে বলবে যে ব্যবসা বাণিজ্য করো, এত কোটি টাকা আমরা লোন দিব, আপনি ব্যবসা বাণিজ্য করেন, স্বাবলম্বী হন, কিছু টাকা জমিয়ে রাখেন, ভবিষ্যতে কাজে আসবে। এটাও শয়তানের একটা মিশন। আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষকে দারিদ্রতার ওয়াদা করে, মানুষকে দারিদ্রতার ওয়াদা করে। শয়তান মানুষকে দারিদ্রতা দেখায় যে আগামী 10 বছর পরে বিমাগুলোর সামনে যখন আপনি যাবেন তো বিমার কোম্পানি আপনাকে প্রায় আধা ঘন্টা যাবত বড় একটা লেকচার দিবে। লেকচারের মধ্যে এটাই বোঝাবে যে আগামী 10 বছর পরে মহামারী আকার ধারণ করবে, 20 বছর পরে আপনি মারা যাওয়ার পরে আপনাকে জীবন বীমা দেওয়া হবে, মৃত্যু বীমা দেওয়া হবে, আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে। শুধু লাভ আর লাভ আপনাকে দেখাবে। এই জন্য একটা বড় সমিতি অথবা একটা বিমার মধ্যে অ্যাকাউন্ট করেন। বিমার কাছে যাবেন, উনি বলবেন মোবাইলটা বন্ধ করেন, 20 মিনিট অথবা আধা ঘন্টা একটা বড় লেকচার দিবেন। এই লেকচার সর্বর্ণ হলো যে আমি আপনাকে অ্যাডজাস্ট করবো, আমার কমিটিতে আনবো, আমি এখানে 500 টাকা পাবো। আপনি যদি আরেকজন আনেন আপনার অ্যাকাউন্টে আরো 500 টাকা, এরপর আপনার মাধ্যমে যদি আরেকজন আসে তাহলে 250 টাকা। এভাবে শুধু আপনার লাভ আর লাভ দেখাতে থাকবে। এত লাভ দেখাবে যে আপনি মরে গেছেন তখন আপনার এখানে অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা হয়ে গেছে। আপনি একটা সাবান কিনবেন দোকানে 20 টাকা, আপনি আপনার এই বিমা থেকে কিনলে সেখানে 18 টাকা। এভাবে লাভ দেখাতে দেখাতে আপনার ভিতরে একটা লোভ তৈরি করে। তখন আপনি বিভিন্নভাবে টাকা জোগাড় করে বিমার মধ্যে অ্যাকাউন্ট করেন। কিছুদিন পর বিমাওয়ালাও নাই, অ্যাকাউন্টও নাই, আর পুরা বিল্ডিং সরল দেওয়া হয়েছে। এটা হলো শয়তানের মিশন। আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন।
যখন প্রয়োজন আল্লাহ তাআলা রিজিক দিবেন, কিন্তু এই উদ্দেশ্যে টাকা জমিয়ে রাখা যে আমার ভবিষ্যতে যদি বালা মুসিবত আসে, ভবিষ্যতে যদি কোনো একটা মহামারী আকার ধারণ করে, তখন আমি কোথায় যাব? তার মানে আল্লাহ তাআলা রিজিকের উপর আপনার ভরসা নেই। টাকা জমানো ইসলামে হারাম নয়, কিন্তু দারিদ্রতার ভয় নিয়ে যদি কেউ টাকা জমায়, তাহলে সে শয়তানের কুচক্রের ফাঁদে পা দিয়েছে। আর দেখবেন যতগুলো বিমা আছে, যতগুলো সমিতি আছে, এরা কিছুদিন পরে উধাও হয়ে যায়। এমনকি বড় বড় ব্যাংকগুলোকে কিছুদিন পরে দেউলিয়া ঘোষণা করা হয়, তা আপনার কোটি কোটি টাকা তখন শেষ। এই জন্য এটাও শয়তানের একটা মিশন, যে শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। সম্মানিত হাজিরিন, আমরা শয়তানের বিস্তারিত আলোচনা করেছি যে শয়তান মানুষকে কিভাবে তার চক্রান্তের মধ্যে মানুষকে লিপ্ত করে, মানুষকে কিভাবে তার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে, সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।